ডলফিন প্যানেল সেটআপ করার জন্য প্রথমেই ডলফিনের এপিকেটা ওপেন করে নিবেন। ওপেন করার পরে এখানে আপনাদের কাছে প্রথমেই রুট পারমিশন চাইবে। আপনারা এখান থেকে রুট পারমিশনটা গ্রান্ট করে দিবেন। রুট পারমিশন গ্রান্ট করার পরে এখানে আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে লগইন করে নিবেন। এখানে দেখেন লগইনে ক্লিক করলাম আমি। এখানে আমার লগইন হয়ে গেছে। লগইন হওয়ার পর আপনারা কি করবেন? এখানে দেখেন একটা আছে ইএসপি আর একটা আছে মেমোরি ফিচার্স। ইএসপি তে শুধু লোকেশন আছে আর মেমোরি ফিচার্স এর মধ্যে এমবেড এক্সটার্নাল সবকিছু আছে। আমি যেহেতু মেমোরি ইউজ করব যার কারণে এখানে স্টার্ট দিলাম। তারপরে এখানে দেখেন এনভায়রনমেন্ট, এখানে যদি আপনাদের এনভায়রনমেন্ট অ্যাবনরমাল থাকে তাহলে এখানে রিপেয়ার বাটন থাকবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আরেকটা অপশন আছে রিবুট নাও, আপনারা ওইখানে ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করার পরে আপনাদের ফোনটা একবার রিবুট হবে। রিবুট হওয়ার পরে আপনারা আবার এপিকেটা ওপেন করবেন। ওপেন করে সেম প্রসেসে আবার লগইন করে নেবেন আপনাদের ইউজার নেম দিয়ে। লগইন হওয়ার পরে আপনি যেটা ইউজ করতে চান ওইটার মধ্যে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা আছে স্টার্ট বাটন আর একটা আছে স্টপ বাটন। আপনি যদি ইউজ করতে চান তাহলে স্টার্ট বাটনে ক্লিক করবেন, যদি চান পরে খেলবো তাহলে স্টপ বাটনে ক্লিক করে বাইরে যেতে পারেন। আমি এখন খেলবো যার কারণে স্টার্ট বাটনে ক্লিক করলাম। এখানে আপনাদেরকে ডিরেক্টলি ফ্রি ফায়ারে নিয়ে যাবে। আর মাস্ট বি ফ্রি ফায়ার প্লে স্টোরটা ইউজ করতে হবে। প্লে স্টোরটা ইউজ না করলে কিন্তু সমস্যা হতে পারে। আমার ফ্রি ফায়ার প্লে স্টোরটা আছে। আর আমরা এই জায়গাটা একটু স্কিপ করে দিই, আমরা ডিরেক্ট লবিতে যেয়ে দেখাই। লবিতে আসার পরে এখানে দেখেন উপরে একটা আছে ডলফিনের আইকন, আপনারা ওইখানে ক্লিক করবেন। ডলফিনের আইকনে ক্লিক করবেন। আমি এখানে একটু নিচে নামাই। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন নিচে বাম দিকে একটা আছে ইনজেক্ট বাটন, আপনারা ওইখানে ইনজেক্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে সবগুলা ফাংশন শো করবে। আপনারা এখানে কী করবেন? অ্যাডজাস্ট নোস্ট এটা অন করবেন, তারপরে বাকিগুলো অন করে নেবেন। এখানে যতগুলো আছে সবগুলো অন করে নেবেন। এখানে আমি অন করতেছি। অন করার পরে এখানে দেখেন টার্গেট প্রায়োরিটি, ওইটা আপনারা ডিস্টেন্স রেখে দিবেন। ওটা ডিস্টেন্স করবেন। আর নিচে আছে আরেকটা এম4, ওইটা আপনাদের যত মন চায় তত রাখতে পারেন। আমি বেশিরভাগ সময় 200 দিয়ে খেলি, আমার বেশি দরকার পড়ে না, তো আমি 200 দিয়ে খেলবো। তারপরে এখানে দেখেন ইএসপি লোকেশনে সবগুলো আছে, আপনারা যেটা মন চায় ওটা অন করতে পারেন। এখানে ইএসপি হেলথ আছে, সব কিছু আছে। এখানে আপনাদের মন মতো ইএসপি কালারও করতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে ওইটাই করতে পারবেন। এখানে আমাদের কাজ শেষ। এখানে দেখেন আরেকটা ক্রস আইসা পড়ছে, ওইটা আপনারা কোনায় রেখে দেবেন। ওইটা হচ্ছে মেইন পয়েন্ট। সো এখানে আমি ট্রেনিং বোর্ড স্টার্ট দিলাম। তারপরে এখানে দেখেন আমি গ্রাউন্ডের ভিতরে যাই, গ্রাউন্ডের ভিতরে গিয়ে দেখাই। আমি কিন্তু এখনো এমবোর্ড এক্সটার্নালটা অ্যাক্টিভ করি না, জাস্ট লোকেশনটা অ্যাক্টিভেট আছে। এখানে দেখেন আমি এনিমের মারবো, হেডশট লাগবে না। এটা অন থাকলে কিন্তু এতে কোনো হেডশট লাগতো, দোমার আসার কারণে একটু হেডশট লেগে গেছে। এখানে দেখেন আমি ফায়ার করবো, হেডশট লাগে নাই, কিন্তু এটা অন করার পরেই হেডশট লেগে যাবে। দেখেন, এই দেখেন এখন আমি এটা অন করলাম। হ্যাঁ, অন হয়েছে। এখন দেখেন কি হেডশট লাগে, আমার ফেক গেছে হেডশট। এইভাবে আপনারা খেলতে দেখেন আপনাদের 100% সেফ চলবে। বা নভাবে সেট আপ করলে কিন্তু সমস্যা হতে পারে। তো এটাই ছিল সেট আপ।